ইনকিলাব ইনকিলাব। ভাষার মাস ফেব্রুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন করে আলোচনায় এসেছে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি। বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের একটি সংক্ষিপ্ত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। রোববার 22 ফেব্রুয়ারি ভোর 6টা 8 নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেন ডাক্তার শফিকুর রহমান। মাত্র 2 বাক্যের সেই স্ট্যাটাসে তিনি লেখেন, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। পোস্টটি দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। 22 ফেব্রুয়ারি বেলা 11টা পর্যন্ত ওই পোস্টে 2,65,000-এর বেশি রিয়াকশন পড়েছে। মন্তব্য করেছেন 30,000-এর বেশি মানুষ। 3,500-এর বেশি ব্যবহারকারী পোস্টটি শেয়ার করেছেন। বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব ইজ নট মাই ল্যাঙ্গুয়েজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মূলত 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান সরকারের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্যকে কেন্দ্র করে এই বিতর্কের শুরু। অনুষ্ঠানে তিনি বলেছিলেন, বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলাকে যদি আমার মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব আমাদের ভাষা না। মন্ত্রীর এই মন্তব্যের পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে বিপক্ষে যুক্তির ঝড় ওঠে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম জনপ্রিয় এই স্লোগানটির পক্ষে অবস্থান নিয়ে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট দিতে শুরু করেন। নেটিজেনদের দাবি, এই স্লোগানটি বাংলাদেশের মুক্তি ও সংগ্রামের ইতিহাসের সাথে মিশে আছে। ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি রাজপথে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। বর্তমানে ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে এই স্লোগানটির ভাষাতাত্ত্বিক ও রাজনৈতিক গ্রহণযোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়, রাজনৈতিক অঙ্গনেও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।